আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। আমি আজকে পাকা করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্নার রেসিপিটি শেয়ার করব। আমরা সব সময় করলা ভাজি করে খাই, ঝোল খাওয়া হয় না। তাই আজকে ভাবছি পাকা করলা যেহেতু ঝোল রান্না করব মাছ দিয়ে, খেতে ভালোই লাগবে। রান্নাটা আমি চড়িয়ে দিয়েছি, সেখানে তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু হয়ে আসলে মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে আমি তেলের উপর দিয়ে দেব, একটু চামচ দিয়ে ভাজবো। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি তরকারিটি কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচের তরকারিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম লবণ হলুদ, তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য। আপনারা যারা করলা খেতে পছন্দ করেন না, তারাও এই রান্নাটি একবার খেয়ে দেখবেন, অনেক স্বাদ হবে। আমার কাছে কিন্তু রান্নাটি অনেক ভালো লেগেছে। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো একটি চামচ দিয়ে বাটিতে উঠিয়ে নেব। এখন কড়াইতে যেটুকু ঝোল ছিল সেখানে আমি করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো পাকা, সেজন্য আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। রান্নার স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি করলার ভিতরে এখন কোনো পানি দেই নাই, আমি কোনো পানি দেব না এখানে। করলার ভিতর থেকে যে পানি বের হয়ে আসবে, এইটুকু পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। এখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না দেখে বোঝা যাচ্ছে করলাগুলো এখন সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি বাটিতে যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো করলার উপরে দিয়ে দেব। এরপর রান্নাটিতে যখন ঝোল কমিয়ে আসবে, তখন মাখা মাখা ঝোল সহ চুলা থেকে নামিয়ে নেব। রান্নাটি শেষ হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে একটি বাটিতে তরকারি ঢেলে নিলাম। দেখুন তরকারির কালার কত সুন্দর হয়েছে। রান্নাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আজকে আমার রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে সবাই নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো সবাই দেখতে পাবেন। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।